আজকে ইফতারিতে আমার পছন্দের ভুনা খিচুড়ি রান্না করলাম। প্রত্যেক দিন তো কারো না কারোর পছন্দের রান্না বান্না করা হয়ে থাকে, নিজের পছন্দের কোনো কিছু রান্না বান্না করা হয় না। আসলে মেয়েরা এমনই, নিজের পছন্দের থেকে অন্যের পছন্দকেই প্রাধান্য বেশি দেয়, কিন্তু মাঝে মাঝে নিজের পছন্দকেও প্রাধান্য দিতে হয়, না হলে দিন শেষে নিজেকে আর খুঁজে পাওয়া যায় না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসা এবং আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। রান্না বান্না করার জন্য সবকিছু রেডি করছে, এখানে রসুন কুচি, পেঁয়াজ, কাঁচামরিচ সবকিছু কুচি দিয়ে নিচ্ছি। আর আজকে খিচুড়িটা কলাইয়ের ডাল দিয়ে রান্না করব। কলাইয়ের ডালের খিচুড়ি খেতে অনেক বেশি ভালো লাগে। কলাইয়ের ডালগুলোকে বেছে নিছি, আর কলাইয়ের ডালের ভিতরে ছোট ছোট ইটের কুচি অনেক থাকে। আসলে এগুলোকে ব্যবসায়িকরা মিশায় না, এমনিতে থাকে, অন্যান্য ডালে কিন্তু এতটা থাকে না। তাই কলাইয়ের ডালগুলোকে বেছে নিয়ে এবার চালে ডালে সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর আজকের রান্নাটা পুরোটাই মাটির চুলাতে করব। আর মাটির চুলা ধরানো কিন্তু অনেক বেশি কঠিন। যারা প্রত্যেকদিন রান্না বান্না করে তাদের কাছে আসলে সহজ। আসলে যে কোনো কাজ প্রত্যেকদিন করলে সবার কাছে সহজ হয়ে যায়। আসলে প্রত্যেকটা কাজে অভ্যাসের মতো, আর মানুষ অভ্যাসের দাস। কিন্তু যেহেতু আমি প্রত্যেকদিন রান্না বান্না মাটির চুলাতে করি না, তার জন্য মাটির চুলা ধরাতে আমার একটু বেশি কষ্ট হয়। তারপর যাই হোক বেশ কষ্ট করে ধরিয়ে নিয়েছে। এরপরে সবকিছু দিয়ে ভেজে নেবো। এখানে রসুন কুচি, পেঁয়াজ কুচি, মরিচ কুচি দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, লবণ, কাঠ, এলাচ সবকিছু তেলের উপরে দিয়ে সুন্দর করে চালটাকে ভাজা ভাজা করে নেব। আর সাথে দিয়ে দেবো জিরা আর মৌরি, সবগুলোকে আস্তে আস্তে দিয়ে দেবো। এখানে কোনো বাটা মশলা দেবো না। আসলে আমাদের খিচুড়ি রান্না করলে সবসময় এই কাটা মশলাতেই রান্না করে। কাটা মশলাতে রান্না করলেও আমার আম্মুর হাতে এই খিচুড়ি রান্না অনেক বেশি মজা লাগে, কিন্তু আজকে আমিই রান্না করব। আমার আসলে রান্না করতে মন চেয়েছে, কড়াইতে করে সুন্দর করে ভেজে ভেজে এরকম করে ভুনা খিচুড়ি রান্না করলে অনেক বেশি মজা লাগে। এইভাবে বেশিরভাগ আমার আব্বু রান্না করে কড়াইতে করে খেতে অনেক ভালো লাগে। চাল ডাল সুন্দর করে ভাজা হয়ে গেছে, এরপরে পরিমাণ মতো গরম পানি দিয়ে রান্নার জন্য বসিয়ে দিয়েছি। আর এই দিকে সন্ধ্যাও হয়ে এসেছে, যেহেতু ইফতারিতে খাবো সেই জন্য বিকালে রান্না বান্না করছে। আর এই তো পরিবেশটা দেখুন, দেখতে কতটা সুন্দর লাগছে। আর যেহেতু বিকাল হয়ে গেছে, আর বিকাল হলে হাঁস মুরগি সবকিছু তুলে ফেলতে হবে, তার জন্য ওদেরকেও সব খেতে দিয়ে দিয়েছি। এরপর খিচুড়িটা কত দূর হয়েছে তার জন্য দেখতে আসলাম। এই তো ফুটে এসেছে, আর বেশ কিছুক্ষণ হলেই হয়ে যাবে। এরপর আর একটু যখন হয়ে গেছে, তারপর এটাকে একটু নেড়ে চেড়ে লবণটা চেক করে নেব। এইখানে আমার ছোট ভাই রয়েছে, ওকে দিয়ে লবণটা চেক করিয়ে নেব। খিচুড়িতে লবণের পরিমাণটা কেমন হয়েছে, লবণের পরিমাণটা ঠিক না থাকলে খেতে ভালো লাগবে না। এতে লবণের পরিমাণটা একটু কম ছিল, তাই একটু দিয়ে দিলাম। এরপরে এটাকে নেড়ে চেড়ে দিয়ে ঢাকা দিয়ে ঢেকে রেখে দেবো বেশ কিছুক্ষণ, তাহলে পরে হয়ে যাবে। যারা প্রত্যেকদিন রান্না বান্না করে তারা লবণের পরিমাণটা ঠিক বুঝতে পারে। আমিও তরকারিতে বুঝতে পারি, কিন্তু খিচুড়িতে বুঝতে পারবো না বলে একটু চেক করে নিলাম। আমার খিচুড়ি রান্না হয়ে গিয়েছে, লাইটের কারণে মনে হয় একটু খারাপ দেখা যাচ্ছে বা অন্যরকম দেখা যাচ্ছে, কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছিল, আর খেতেও মাশাআল্লাহ। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।